হ্যালো বন্ধুরা, আজ বলবো ভগবান শিব কেন যমরাজকে হত্যা করেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো শিব কেন যমরাজকে তীরবিদ্ধ করেছিলেন? মৃকুণ্ডু নামে একজন ঋষি আছেন, যিনি মহান ঋষি এবং ভগবান শিবের মহান ভক্ত। তার স্ত্রীর নাম ছিল মরুদ্বতী। তিনি অত্যন্ত নম্র এবং তার স্বামীর প্রতি ভালো, পতিব্রত এবং অনুকূলাবতী। ভগবান মহাদেবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সন্তান হয় না। একদিন ঋষি মৃকুণ্ড চতুর্মুখ ব্রহ্মার দ্বারা পরিচালিত একটি সভায় যোগ দিতে সত্যলোকে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার প্রবেশ নিষেধ করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে যাদের সন্তান নেই নিঃসন্তু তারা সভায় যোগ দেবেন না। ঋষি মৃকুণ্ডু খুবই দুঃখিত এবং হতাশ হয়ে সেই স্থান ত্যাগ করেন। উপরোক্ত ঘটনাটি যখন চলছে, সেখানে মৃকুণ্ডু মহর্ষির আশ্রমে সাধুদের একটি দল এসে মরুদ্বতীর কাছে খাবারের অনুরোধ করে। তিনি তাদের জন্য পরম ভক্তি সহকারে খাবার তৈরি করেন এবং তাদের খাবারের আমন্ত্রণ জানায়। সেই সময়ে সেই সাধুরা বাচ্চাদের খোঁজ খবর নেয় এবং দুঃখের সাথে মরুদ্বতী বলে যে তাদের এখনো বাচ্চা হয়নি। শুনে সেই সাধুরা তাদের আশ্রমে খাবার খেতে অস্বীকার করে, এই বলে যে তারা নিঃসন্তান থেকে খাবার নেবে না। এই সময়ের মধ্যে ঋষি মৃকুণ্ডু আশ্রমে ফিরে আসেন এবং তারা উভয়ে তাদের নিজ নিজ ঘটনাগুলি একে অপরের সাথে দুঃখের সাথে আলোচনা করেন। ঋষি মৃকুণ্ডু ভগবান মহাদেবের প্রার্থনা করে শিশুদের জন্য তপস্যা করার জন্য তার মন স্থির করেন। ঋষি মার্কণ্ডেয় মহর্ষি ভৃগুর একটি বংশ জন্মগ্রহণ করেন। তিনি ঋষি মৃকুণ্ডুর পুত্র ছিলেন। মৃকুণ্ডুর কোনো সন্তান ছিল না, তাই তিনি ভগবান শিবের উপাসনা করতেন। ভগবান শিব তাকে বলেছিলেন যে তিনি তাকে একটি পুত্র দিতে পারেন, যে অজ্ঞানী হতে পারে বা বোবা হতে পারে, কিন্তু 1000 বছর বাঁচতে পারে, বা বুদ্ধিমান কিন্তু মাত্র 16 বছর বাঁচবে। মৃকুণ্ডু একটি বুদ্ধিমান পুত্র চাইল। কিছুকাল পর তার একটি পুত্র হয় এবং তিনি তার নাম রাখেন মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় এতই বুদ্ধিমান ছিলেন যে 4 বছর বয়সে বেদ ও পুরাণের সমস্ত জ্ঞান লাভ করেছেন। একদিন সে তার মাকে কাঁদতে দেখে কারণ জানতে চাইলে তিনি বলেন এখন তার জীবনের মাত্র 8 বছর বাকি। তারপর তিনি শিবের তপস্যা করার সিদ্ধান্ত নেন। তিনি 4 বছর অবিরাম তপস্যা করেছিলেন, কিন্তু ভগবান শিব আসেননি। শীঘ্রই তার জীবন শেষ হয়। যেহেতু তিনি শিবভক্ত ছিলেন, তাই যমরাজ স্বয়ং তার প্রাণ নিতে আসেন। মার্কণ্ডেয় যমকে দেখে শিবলিঙ্গ ধারণ করেন। তখন যম তাকে যমপাশ দিয়ে ধরে টানার চেষ্টা করেন। হঠাৎ ভগবান শিব সেখানে আসেন এবং যমের কাছে যান তাকে হত্যা করতে, বা তাকে ত্রিশূল বিদ্ধ করেন, কারণ তিনি তার সবচেয়ে বড় ভক্তকে অসম্মান করেছেন। কোনোভাবে দেবরাজ ইন্দ্র মহাদেবকে অনুরোধ করলেন যমকে হত্যা না করার জন্য, অন্যথায় সমগ্র জন্ম মৃত্যু ব্যবস্থা ব্যর্থ হবে। যমরাজও তাকে ক্ষমা করার অনুরোধ করলেন। তারপর ভগবান শিব মার্কণ্ডেয়কে অমর করে দিলেন, যিনি কল্পের শেষাবধি বেঁচে থাকবেন। মার্কণ্ডেয়কে ভগবান শিবের অন্যতম বড় ভক্ত মনে করা হয়।
এই ঋষি মার্কেন্ডীয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র তৈরি করলেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকিম্ভা বন্দনম মৃত্যুর মোক্ষিয়ে মামতিত। অর্থাৎ এর অর্থ, আমরা ত্রিচক্ষুর উপাসনা করি যিনি সুগন্ধি এবং যিনি সমস্ত জীবকে ধারণ করেন। তিনি যেন আমাদের মৃত্যু থেকে মুক্তি দেন, তিনি আমাদের অমরত্বের দিকে নিয়ে যান, যেমন শশা তার বন্ধন থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করার হয় দীর্ঘায়ু এবং মৃত্যু সম্পর্কে নির্ভুক হওয়ার জন্য। এই মন্ত্রটি উচ্চারণ করলে ভয়কে জয় করা যায়। এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।